আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? জুম্মা মোবারক। আচ্ছা, আজকে আশুরা নিয়ে কথা বলতে আসলাম। অনেকেরই আমি ধারণা দেখছি যে আমরা শুধু আশুরার দিন রোজা রাখবো। হ্যাঁ, যদি আমরা কেউ একেবারেই না পারছি তারা হয়তো শুধু আশুরার দিন রাখলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা হলো আমরা একদিন বেশি রাখবো, আর না ৯ মহরম সহ রাখবো। অনেকে চাইলে ১১ মহরম, যেটা ১০ এবং ১১ এই দুটাও রাখতে পারেন। এটা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যখন এই রোজাটা সম্বন্ধে জানলেন, উনি দেখলেন ইহুদিরা এই রোজাটা রাখছেন, ইহুদি এবং খ্রিস্টানসরা। তখন উনি জিজ্ঞেস করলেন, তোমরা এই রোজাটা কেন রাখছো? তখন ইহুদিরা বললেন যে আমরা মুসা আলাহিস সালামের জন্য রাখছি। ওরা মোজেস বলে। ওদের বিভিন্ন আম, ইসলামিক তো বলবো না, বিভিন্ন রিলিজিয়াস বুকসে মুসা আলাহিস সালামের অনেক রকমের কি বলবো, অনেক রকমের কথা বলা আছে, অনেক রকমের মেনশন আছে। তো উনি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে তোমরা যদি মুসা আলাইহিস সালামকে নিয়ে রোজা রাখো, আমাদের হক, মুসলমানদের হক ওনার উপর তোমাদের চেয়ে বেশি। সো আমিও এখন থেকে এই রোজাটা রাখবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন, তাহলে কি এখন থেকে প্রতি বছর আমরাও এই রোজাটা রাখবো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আমরাও রাখবো, তবে আমরা একটু বেশি রাখবো। আগামী বছর আমি ৯ মহরম সহ রাখবো এই রোজাটা, আর কি ৯ এবং ১০ মহরম রাখবো, যাতে আমাদের আমাদের সাথে ইহুদিদেরকে এক না করা হয়। ইহুদিরা যেন আমাদের চেয়ে ডিফারেন্ট থাকে। আমরা সব সময় অন্য ধর্মের সাথে আমাদেরকে আমাদের রিলিজিয়াস প্র্যাকটিস গুলোকে আলাদা করতে বলা হয়েছে। সব সময় এটাই এনকারেজ। তো তখন অ্যাকচুয়ালি আমি যতদূর জানি, আমার স্বল্প জ্ঞানে আমি ভুল হতে পারি, যে এর পরের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে ছিলেন না। তবে নবীরা মারা যান না, এটা মানে সশরীরে মারা যান, কিন্তু রুহের যে দুনিয়া, এটাতে উনারা জীবিত আছেন। তো মারা গেছেন বলতে আমি যেটা বলছি, অনেকে এটা তো অনেক রিয়াক্ট করে, কিন্তু আমি বলছি না যে উনি মারা গেছেন একদম। নো, উনারা জীবিত, কিন্তু উনারা এই দুনিয়ার যে শারীরিক জীবনটা, যে আমরা আমাদের সশরীরে যে জীবনটা আমরা যাপন করি, ওনারা এই জীবনটা ত্যাগ করেছেন। ওটা ওনাদের জানটা ওভাবে গিয়েছে, কিন্তু ওনারা অবশ্যই রুহের জগতে ওনারা এখনো জীবিত। এনিওয়েজ, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন, আমরা সেখানে মহরমের দিন রোজা রাখবো, তার আগের দিন অথবা পরের দিন রাখবো। এই ৩ দিনের মধ্যে তার মানে কি হলো, 10th মহরম ইজ মাস্ট। এর সাথে হয় আমরা ৯ মহরম রাখবো, নাই আমরা ১১ মহরম রাখবো। এই ২ দিন আমরা রোজাটা করব। তা অনেকে যারা মানে পারবেন, ওনারা এই পুরা মহরম মাসে যত পারবেন এই রোজাটা ছাড়াও বেশি রোজা রাখার চেষ্টা করবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাসের ফরজ রোজার পরে সবচেয়ে উত্তম রোজা রাখার মাস হলো মহরম। তাই আমরা এই মাসের বেশি 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 সওয়াব নেওয়ার চেষ্টা করব, এবং যত বেশি আল্লাহ পাকের ইবাদত করার চেষ্টা করব, এবং আল্লাহ পাক যেন আমাদের সব গুনাহ মাফ করে দেন। আশুরা রোজা রাখলে বিগত বছরের সব রোজা মাফ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও একটা হাদিসের ন্যারেশনসে বলেছেন যে, আমি আশা করছি যে আমরা যদি আশুরার রোজাটা রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আগের বছরের সব গুনাহ মাফ করে দিবেন। উনি কিন্তু বলেছেন আমি আশা করছি। সো ইফ আল্লাহ উইলস, তাহলে হি উইল ফরগিভ অল আওয়ার সিনস অফ দ্য লাস্ট ইয়ার ইফ উই আর ফাস্টিং অন দ্য ডে অফ আশুরা। সো আমরা সবাই এটাকে লাইটলি নিব না। আমরা তো অনেক 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 গুনাহ করি, আমি নিজে অনেক 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 গুনাহ করেছি, তাই আমরা প্রতিনিয়তই গুনাহ করছি। তাই আমরা সবাই সব গুনার মাফ চেয়ে নিব, এবং একটা জিকির আমরা করার চেষ্টা করব, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এটা আমরা প্রতি নামাজের পরে এটা আমাদেরকে বলা আছে পড়ার জন্য। তো আমরা মানে পড়লে এটা ভালো। কেন? এটাতে বলা আছে যে আল্লাহ, আমি যেন সবচেয়ে উত্তম ভাবে আপনার ইবাদত করতে পারি এবং আপনি জিকির করতে পারি, যেমন করে করলে আপনি খুশি হয়ে যাবেন, আমরা ভালো কাজ করতে পারি। তাই আমরা যারাই পারবো এই দোয়াটা মুখস্থ করব এবং আমাদের প্রতি ফরজ নামাজের পর পড়ার চেষ্টা করব। দোয়াটা হলো, এবং এটা একটা হাদিসও আছে, এটা নিয়ে পরে আসবো একদিন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।
আল্লাহ আমি যেন আপনার জিকির করতে পারি, আপনি ইবাদত করতে পারি, আপনি শুকরিয়া আদায় করতে পারি, সেই রহমত আমার উপর দেন যে আমি যেন ভালো ভালো পড়তে পারি আপনাকে সন্তুষ্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।